রবিবারে মাংস না খেলে ভগবান পাপ দেবে, তাই খেতে ইচ্ছা করেছে গলা, মেটে, টমাস এগুলো। তো এখন দোকানদারকে বলা হয়েছিল কখন এগুলো পাওয়া যাবে, বলেছে বেলায়। তো রীতিমতোই 11:30টার পর গেছে, গিয়ে এগুলোকে নিয়ে এসেছে। নিয়ে আসতে করতে ওই 12টা 10 ওভার হয়ে গেছে। তো এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে, আর এগুলো পরিষ্কার করতেও, টমাস পরিষ্কার করতেও অনেকটা সময় লাগে। তো যাই হোক, সবটা পরিষ্কার করে নিয়ে চুবড়িতে জল ঝরিয়ে রেখে আর টক দই মাখিয়ে দিলাম। এখন বাকি জোগাড়গুলো করে নেবো। রান্না হয়েছে সকালে, মুগের ডাল, ইলিশ মাছ ভাজা, আলু সিদ্ধ মাখা এরকম করে সব হয়েছে, আলু ভাজা এরকম করে সব হয়েছে, কিন্তু ও দিয়ে খেয়ে হবে না। রবিবারে না মাংস খেলে ভগবান পাপ দেবে, তাই সেই মতো সব জোগাড় করতে বসে গেছি। সবজিগুলোকে আগে টুকরো করে সব কেটে নিচ্ছি। এটা টমেটো কেটে নিচ্ছি, আর আলুও বেশ ছোট ছোট ছিল, ওগুলোকে মধ্যিখান থেকে শুধু দুফালা করে নিয়েছি। আদা রসুন ছাড়ালাম, তবু ভাগ্যিস রসুনের কোয়াগুলো বড় বড় ছিল। ছোটো ছোটো রসুন থাকলে ব্যাস আজকে আমি আরও বেলা একদম 13টা বেজে যেত। তো যাই হোক, এখন আদা রসুন বেটে নিচ্ছি আর সমস্তটা জোগাড় করে নিলাম। তো চলো আদা রসুনটা এখন পিষে নিই। আর সেই দিয়ে আজকে রোদও দিয়েছে, বিশাল রোদ দিয়েছে একদম। মেঘলা হচ্ছে, কিন্তু সেই মেঘ হাওয়াতে কেটে যাচ্ছে, গিয়ে একদম ঝাঁ চকচকে রোদ, একদম গরমে ফাটাফাটি। তো যাই হোক, এখন আদা রসুন বাটা হয়ে গেল, দিয়ে এখন গলা মেটেটা রান্না করব, তার জন্য কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে এখন আলুগুলোকে আগে ভেজে তুলে নেবো। আর দেখো এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে এখন তুলে নামিয়ে রেখে কড়াতে অল্প করে তেল দিয়ে তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে আর দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা চেরা। দিয়ে এখন পেঁয়াজটাকে একদম সুন্দর করে দেখো ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো আদা রসুনের বাটা, আর মাংসটাকে তো মাখিয়ে একদম রেস্টে রেখে দিয়েছি। আর দেখো এখন টমেটো কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে আগে মশলাটা রেডি করে নেবো। মশলাটা রেডি করে নিয়ে আজকে এই প্রসেসে রান্নাটা করব। তো যাই হোক, দেখো এখন লবণ দিয়ে দেবো, কেন কি টমেটোটা খাজা খাজা হয়ে থাকে। আর একটা মিডিয়াম সাইজ টমেটো দিয়েছি, আর টক দই দিয়ে একদম মাখানো আছে, বেশ দারুণ করে কষা করে করতে হবে। তো এখন রেগুলার যে মশলাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি, লঙ্কা, হলুদ, আর দিলাম কাশ্মীরি লঙ্কাগুলো। দিয়ে এখন দেখো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে আর টমেটো গলে গেছে। তো এখন দিয়ে দিলাম এই মাখিয়ে রাখা মাংসটা, দিয়ে এখন কষাচ্ছি। দেখো সুন্দর করে একদম কষি কষি রান্না করতে হবে। তো চলো ভালো করে একদম কষাই। আর এখন দিয়ে দেবো আলুটা, ভাজা আলুটা দিয়ে দিই, কেন কি এটা মুরগির গলা মেটে, এটা হতে বেশিক্ষণ, মুরগির মাংস হতে বেশিক্ষণ টাইম যায় না, তাড়াতাড়ি হয়ে যায়। ওই জন্য আমি আলুটা, ভাজা আলুটাও দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে কষাতে কষাতে জাল পাবে, তো আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর মাংসও কষানো হয়ে যাবে। দেখো মাংসটাকে এখনও আমি কষাচ্ছি। আর দেখো এখন কত সুন্দর কষানো হয়ে গেছে, দেখো একদম কড়াতে তেল ছেড়ে দিয়েছে। তো যাই হোক সুন্দর হয়েছে কষানোটা, কিন্তু একটু বেশ গামাখা গামাখা গ্রেভি রাখবো। ওই জন্য যে পাত্রটায় আমি মুরগির মাংসটা মাখিয়ে রেখেছিলাম, ওই পাত্রটা ধুয়েই জলটা আমি দিয়ে দিলাম। আর সুন্দর করে এখন মাংসটার মধ্যে জাল করে নেবো, কেন কি আলুটা তো শুধু ভাজা, ওটাকে সিদ্ধ করতে হবে। আর মুরগির মাংস কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যায়, তবুও যাই হোক একটুখানি ঝোলে জাল করে নিলাম। দিয়ে এখন দেখো আলু সিদ্ধ হয়ে গেছে। আর এখন দিয়ে ভালো করে একদম ঘাঁটিয়ে দিয়ে দেবো তোমার গরম মশলার গুঁড়ি। দেখো গরম মশলার গুঁড়িটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে একদম জাল করে নিচ্ছি। তো গরম মশলা দিয়ে আর বেশিক্ষণ রাখবো না। দিয়ে দেখো একদম মানে হালকা আঁচে রেখে দিয়েছিলাম। তো এখন মাংসটাকে নামিয়ে রেখে আর চলো আমরা ভাত খেয়ে নিই। আর বললাম আজকে রান্না করেছি এই যে মুগের ডাল, আলু ভাতে দিয়েছিলাম, ওটাকে শুকনো লঙ্কা ভেজে মাখা হয়েছে, আলু হচ্ছে ভাজা হয়েছে পোস্ত দিয়ে, আর হচ্ছে ইলিশ মাছ ভাজা, কিন্তু সে আর হয়েছে ওই যে মুরগির গলা, মেটে, টমাস কষা। আমার বর তো খাবে না, ওই জন্য ওই ডাল, মাছ ভাজা ওসব দিয়ে খাবে। আর আমরা খাবো মুরগির গলা, আমরা ডালও খাবো, ডাল মাছ ভাজাও খাবো, ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। আর খাবো মুরগির গলা, মেটে, টমাস কষা। তোমরা কী দিয়ে আজকে লাঞ্চ করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বাই, টাটা।